প্রায় মাস দুয়েকের বিরতি শেষ, আবারও আন্তর্জাতিক সার্কিটে ফিরছেন টাইগাররা। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সাদা পোশাকে গেল 2 দশকেও বাংলাদেশের পারফরমেন্স ততই বছর। তার উপরে বর্তমানে টেস্ট সার্কেলে অর্থাৎ টেস্ট চ্যাম্পিয়নশিপে মোটে একটা ম্যাচ, অর্থাৎ নিউজিল্যান্ডের বিপক্ষে সে ম্যাচটা ছাড়া প্রত্যেকটি ম্যাচ বাংলাদেশ হেরেছে খুবই বাজেভাবে। তার উপর পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে কখনোই আন্তর্জাতিক কোনো ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ। তাই তো 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টাইগারদের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। সেই কঠিন মানসিকতা যে হ্যাঁ রেজিস্ট করতে হবে আমাকে, এটা সামলাতে হবে আমাকে, স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে হবে, সেই জিনিসটা বোধহয় সেই মানসিকতাটা আমরা হারিয়ে ফেলেছি। সেটাই হলো ভয়ের কারণ। এদের যোগ্যতা নেই তা নয়, কিন্তু মানসিকভাবে এরা কতটা শক্তিশালী সেই জিনিসটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হবে। পাকিস্তান কিন্তু ওদের হোম গ্রাউন্ডে কিন্তু অনেক শক্তিশালী একটা দল, তো আমাদের জন্য টাফ হবে। বাট আমি এটা বিশ্বাস করি যদি আমরা প্রপার ওয়েতে ক্রিকেটটা খেলতে পারি, সেন্সিবল ক্রিকেট খেলি, দায়িত্ব নিয়ে যদি খেলতে পারি, তো ইনশাল্লাহ আমরা ভালো করব। বাড়তি চ্যালেঞ্জ আছে সাকিব আল হাসানের জন্য। সাম্প্রতিক সময়ের নানা ঘটনার প্রভাব পড়তে পারে তার পারফরমেন্সে, এমনটাই শঙ্কা বিশ্লেষকদের। পাশাপাশি তারা এটাও বলছেন সাকিব আল হাসান যেহেতু জাত ক্রিকেটার, সব ভুলে তিনি নিজেকে উজাড় করে দেবেন রাওয়ালপিন্ডির ওই 22 গজে। আমরা তো সমর্থন করি বাংলাদেশকে, এবং বাংলাদেশকে মানে বাংলাদেশ ভালো করুক সেটা সবাই চায়, এবং সেটা ভালো করতে হলে প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু ভালো করতে হবে। সাকিব হলো আমাদের ইম্পর্টেন্ট প্লেয়ার, ওকে কিন্তু আমরা ও খুব অনেক পারফরমেন্স করেছে বাংলাদেশের জন্য, তো আশা করছি যে এই সিরিজটা সে ভালো করে। আমি যতটুকু জানি হয়তো ব্যাট বল নিয়ে যখন ভেতরে ঢুকবে, মাঠের ভেতরে ঢুকবে, ও হয়তো অনেক কিছু আর মনে রাখবে না, সেটা ওর নেচার। কিন্তু একটা চিন্তাভাবনা নিশ্চয়ই ওর মধ্যে থাকবে যে সার্বিক পরিবেশ পরিস্থিতি ওকে এর প্রভাবটা কিছুটা থাকবেই ওর মধ্যে। ওর দিক থেকে যেটা উচিত হবে সেটা হচ্ছে যে ওকে যে এই সুযোগটা দেওয়া হলো সেটা জাস্টিফাই করা এবং সেটার প্রতিদানটা দেওয়া, এবং সেটার মধ্যে দিয়ে হয়তো ও নিজেকে মেলে ধরতে পারবে যে না, দেশের জন্য এখন আমার করার কিছু আছে। সারা দেশে যখন ইতিবাচক পরিবর্তনের ডাক, তখন ইতিবাচক পরিবর্তন আসুক ক্রিকেটারদের পারফরমেন্সেও। এত বছরেও যা হয়নি পাকিস্তানে, সেই সাফল্য এবার ধরা দেখ বাস্তবে। বদলে যাক টাইগার টেস্ট ক্রিকেট, আপাতত প্রত্যাশা হোক একটাই। মাহবুব রিমন, সময় সংবাদ, শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।